আসসালামু আলাইকুম, ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দারুণ একটা মাছের রেসিপি আজকে শেয়ার করব। আর তার আগে মাছটা একদম সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি। এভাবে ধুলে কিন্তু মাছে একদম গন্ধ থাকে না। যে কোনো মাছই খুব সুন্দর করে এভাবে এরকম ধুয়ে নিলে একদম কোনো গন্ধ থাকে না। অনেকটা লেবু, হলুদের গুঁড়ো আর লবণ, তো সব কিছু দিয়ে আমি এখন এই যে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যে কোনো ফ্রিজে রাখা মাছই এভাবে ধুয়ে নিলে একদম কোনো গন্ধ থাকবে না, আর মাছটা খেতে একদম মনে হবে তাজা মাছ, একদম টাটকা মাছ এমন লাগবে। তো আমি এই যে সবগুলো লেবু দিয়ে দিলাম, বেশ অনেকগুলো। তো সেই লেবুগুলো দিয়ে এখন এই যে হলুদ আর লবণ দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি মাছগুলো, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখি যে কোনো মাছ রান্না করার আগে। এভাবে কিন্তু একদম মাছে গন্ধ থাকে না। আর তারপরে যে 1 ঘন্টা পরে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিছি। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিছি। আর এটা কিন্তু রান্নার জন্য একদম রেডি। আর আমি আজকে বেগুন দিয়ে আলু দিয়ে মাছটা ঝোল করব, মাখা মাখা ঝোল। আর মাছটাকে ভেজে নিব, ভেজে রান্না করব। আর এই যে বেগুন সুন্দর করে কেটে নিছি, বেগুনগুলো খুব সুন্দর কচি ছিল। আর আলুগুলো দেখতে পাচ্ছেন এই যে পাতলা করে কেটে নিছি। এখানে মিডিয়াম সাইজে 2টা আলু দিছি আর সাথে 3-4টা বেগুন। এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রাখছি। আর মাছটাকে এখন ভেজে রান্না করব, তো তার জন্য যখন সুন্দর করে মাছটাকে ধুয়ে একদম পানি ঝরাই নিছি। আর এর মধ্যে একে একে আমি দিয়ে দিব লবণ। এখানে বেশি বেশি হাফ চামচ আছে, মাছের পরিমাণ অনুযায়ী হাফ চামচ বেশি বেশি হলুদের গুঁড়ো। আর সাথে দিয়ে দিব অল্প পরিমাণ মরিচের গুঁড়ো, কম কম হাফ চামচ। এবার সবগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব, খুব সুন্দর করে মাখায় নিব যাতে মাছটার মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। এবারে যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মাখায় নিচ্ছি হলুদ, লবণ আর মরিচের গুঁড়োটা। আমার মাছটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে তারপর আমি এটাকে ভেজে নিব। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এটা সাথে সাথেই ভেজে নিব। তো মাছ ভাজি করার জন্য কিন্তু আমি অলরেডি কিন্তু তেল বসায় দিছি। আর যে দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। যেহেতু ফ্রাই প্যানটা অনেক বড়, তো আমি একে একে কিন্তু সবগুলো মাছ একসাথে সুন্দর করে ভেজে নেব। আর মাছটা একটু মচমচা করে ভেজে নেব। তো আমি সবগুলো মাছ একে একে খুব সুন্দর করে দিয়ে দিলাম। তো এখন আমি মিডিয়াম টু লো আছে আমি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব। প্রথমে চুলার জালটা একটু জোরে দিয়ে তারপর একটু পরে চুলার জালটা কমায় দিব। মাছটা ভাজি হতে অনেক সময় লাগবে, আর মাছটা ভাজি হতে হতে আমি এদিকে বাকি প্রসেসটা করে নিই তরকারি রান্না করার। তো আমি একটা কড়াইতে অলরেডি এই যে সরিষার তেল দিয়ে দিছি। এখানে কম কম হাফ কাপের মতো আছে। আর এখানে হাফ কাপ একদম মিহি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখন এটা একটু বাদামি করে ভেজে নেব। ওদিকে আমার মাছটা ভাজা হচ্ছে আর এদিকে আমার তরকারিটা প্রসেস করে নিচ্ছি। এতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট রান্না। পেঁয়াজটা যখন খুব সুন্দর মতো বাদামি কালার হয়ে গেছে, তো যে কাঁচামরিচ কেটে রাখছিলাম আর সাথে অল্প করে কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, তো সেটাও কিন্তু এখন দিয়ে একটু হালকা করে ভেজে নিব ভাজা পেঁয়াজের সাথে। তো এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি এক চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 চা চামচ পরিমাণ জিরা বাটা। জিরার পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম যেহেতু বড় মাছ রান্না করব। তো এখন সব কিছু আমি একটু হালকা করে ভেজে নিব, মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়। পেঁয়াজের সাথে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু শুকনো মশলাগুলো অ্যাড করব, তো এই জন্য একদম অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। আর এইবার আমি একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবই কিন্তু হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো মাছে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। মাছটা যদি ধোয়া সুন্দর হয় তো তরকারিটা কিন্তু এমনিই খুব সুস্বাদু লাগে। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এইবার সব কিছু খুব সুন্দরভাবে কষায় নিব মশলাগুলো। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিছে, আমার কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি আলুগুলো আগে দিয়ে দিলাম,
যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগে আর বেগুনটা কিন্তু সিদ্ধ হতে একদম অল্প সময় লাগে, তো আলুটা খুব সুন্দরভাবে কষায় নিয়ে যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বেগুন অ্যাড করব। তো আমি আলুটা সুন্দর করে কষায় নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আলুটা সুন্দর করে কষায় অল্প পরিমাণ পানি, এখানে হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম। এখন আলুটাও সেদ্ধ হবে আর সুন্দর মতো কষানো হয়ে যাবে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি আমার মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর মাছটা কিন্তু একদম মচমচে করে ভাজছি, দেখতে কতটা সুন্দর লাগতেছে। দেখতেই পাচ্ছেন আমি আলুতে যে পানিটা দিছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে গেছে। আর আমার আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব। আমি একটু হালকা পানি গরম করে দিয়েছিলাম যেন আমার ঝোলটা তাড়াতাড়ি বলক চলে আসে। যেহেতু তাড়াতাড়ি রান্না করব ঝটপট, তো এই জন্য ঝটপট তাড়াতাড়ি হওয়ার জন্য একটু গরম পানি করে দিয়েছিলাম। চাইলে আপনারা এখানে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছেন গরম পানিটা দেওয়ার কারণ, গরম পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার বলক চলে আসছে। আর কিছুক্ষণ পানিটা জাল হওয়ার পর তারপর আমি উপর দিয়ে যে বেগুনগুলো সাজায় দিচ্ছি, এই ঝোলের উপর দিয়ে বেগুনগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এত সুন্দর কচি বেগুন, কিন্তু একটাতে একটু পোকা ছিল, তো আমি পোকা অংশটা ফেলে দিয়ে বাকিটা নিয়ে নিয়েছি, যেহেতু অনেক সুন্দর কচি ছিল বেগুনগুলো। আর আমি খাওয়ার পর রিভিউ দিচ্ছি, বেগুনটা কিন্তু অনেক সুস্বাদু ছিল। তো এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখন একে একে উপর দিয়ে মাছগুলোকেও সাজায় দিব, একদম মচমচে করে ভাজা মাছগুলো। আমি আজকে কাতলা মাছের রেসিপি করে দেখাচ্ছি। এই একই প্রসেসে আপনারা চাইলে অন্য যে কোনো মাছ এভাবে রান্না করতে পারেন। আর তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, আমার একদম মাখা মাখাও না, মিডিয়াম পর্যায়ে থাকবে ঝোলটা। তো মাছগুলো এখন খুব সুন্দর করে যে সাজায় দিচ্ছি, এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর কালারটা দেখে বুঝতে পারতেছেন রান্না কিন্তু একদম প্রায় কমপ্লিট, একদম মাখা মাখা হয়ে আসছে ঝোলটা। এই পর্যায়ে কিন্তু আমি ধনেপাতা দিয়ে দিয়েছি বেশ খানিকটা, একদম সবুজ ধনেপাতা। আর ধনেপাতাগুলো এত সুন্দর ঘ্রাণ ছিল, তরকারিটার ঘ্রাণই চেঞ্জ হয়ে যায় এরকম ধনেপাতা দিলে। আর এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মতো। এই ভাজা জিরাটা দিলে কিন্তু তরকারিতে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার হয়, আর তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগে। তো আমার তরকারি কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আমি একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব মজা হয়েছিল। আর এইভাবে বেগুন দিয়ে আলু দিয়ে একবার মাছ ঝোল করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। আর খুব বেশি মশলা কিন্তু আমি দিইনি, প্রচণ্ড গরম, আর এই গরমে কিন্তু তেল মশলা একটু কম খাওয়াই ভালো, শরীরের জন্য অনেক উপকারী। তো এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।